আমিন পরিষ্কার ভাষায় কুরআনুল কারীমে বলেছেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাহলুকুনাহু আম নাহনুল খালিকুন। বান্দারে, তোমরা তোমাদের যৌন ক্ষুধা, যুবকের চাহিদা মেটাবার জন্য একজন স্বামী তার স্ত্রীর সাথে অতি রমণ ক্রিয়া করে, অতি রমণ ক্রিয়ার মাঝে যে নুতফা বের হয়ে যায়, তার থেকে বাচ্চা কি তোমরা তৈরি করে থাকো না আমি আল্লাহ তৈরি করি? কে করে? কে করে থাকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার গোলামি করা লাগবে কেবলমাত্র জীবনের সকল ক্ষেত্রে আমার গোলামি করো। এটাই হলো কোরআনের দাবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যেন মানুষ জীবনের সকল ক্ষেত্রে গোলামি করে আল্লাহর। কার? যিনি বলুন কার? আমরা কি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে সক্ষম হয়েছি না অক্ষম? মসজিদে ইবাদত করি আল্লাহর, রুকু করি আল্লাহর, সাজদা করি আল্লাহর, মসজিদ থেকে বেরিয়ে আসলে আল্লাহর গোলামি করতে আর ভালো লাগে না। টেন্ডারবাজি, সাদাবাজি আছে না নাই? কারে মাইরা কারে খামো ধর আছে না নাই? এরকম হ্যাঁ, মদ, তারি, হিরোইন, গাঁজা, ইয়াবা, মামা, খালা, কি এগুলি খাইয়া যুব সমাজ খেয়েছে, একেবারে নষ্ট, পচা গান্ডা হয়ে গিয়েছে। আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে পারি নাই। আমি বলছিলাম আকাশ এবং জমিন কার? আল্লাহ। এই জন্য আল্লাহর গোলামি করা লাগবে। সকল সৃষ্টিজীব কারাই মানে, কথা বলুন, কারাই মানে আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানে। বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। ওয়া মা বান্দারা শুনে রাখো, আফাগায়রা দীনিল্লাহি, আলিফটা হলো আলিফ ইসতিফামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, তোমরা কি চাও আমি আল্লাহর দেওয়া জীবন বিধান বাদ দিয়ে অন্য কোন সৃষ্টির, অন্য কোন মতাদর্শ